ও বান্দারা কবরে জগতে যাইবা, যদি নেককার বান্দা হয়ে যাও কবরের মধ্যে শান্তি পাইবা, যদি বদকার হয়ে যাও ও বান্দা গুনাহগার পাপাচার হইয়া যদি কবরে যাও ওই কবরটা জান্নাত হবে না, বরঞ্চ জাহান্নামে গর্তে পরিণত হয়ে যাবে। নবীজি বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি ডাক দিয়া বললেন আমার উম্মতরা শুনে নাও, তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিবা কবরের জগতের যখন পাড়ি দিবারে গোলাম, ওই কবরটা কারো জন্য জান্নাত না হইলে কারো জন্য জাহান্নাম। নেক আমল যারা করবে, ভালো আমল যারা করবে তাদের জন্য কবরটা হবে জান্নাত। যারা বদকার গুনাহগার পাপাচার আল্লাহ তাআলার নাফরমানি করে করে জীবনটা যেই বান্দা কাটায় দিবে ওই বান্দার জন্য হবে কবরটা জাহান্নাম। এই জন্য রে আল্লাহর গোলাম, দুনিয়াতে পরকালের জন্য কান্না করা লাগবে। এই দুনিয়াতে আমার আল্লাহরে সন্তুষ্ট করিয়া কবরে যাওয়া লাগবে রে গোলাম। যদি আল্লাহরে সন্তুষ্ট করে না যাও, আল্লাহরে খুশি করে যদি কবরে না যাও, ওই কবরটা আপনার আমার জন্য জাহান্নামে গর্ত হয়ে যাবে। এই জন্য দুনিয়াতেই কান্না করো, দুনিয়াতেই যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি বান্দা হয়ে কবরে যাইতে পারো। দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর নবী পয়গম্বর তিনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনাকে বললেন, খাদিজা তুমি যখন আল্লাহর জিকির করবা তখন মরণের চিন্তা করবা, মরণের মুরাকাবা করবা, এরপরে আমার মালিকের জিকির করবা। নবী পয়গম্বর যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নসিহতটা দিয়ে দিলেন, একদিন হঠাৎ করে হযরতে খাদিজা আল্লাহর জিকির করার পূর্বে কবরে মুরাকাবা করে, কবরে মুরাকাবা করতে করতে হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে গড়গড়ি করে আর কান্না করে। হযরতে ফাতেমা বাহির থেকে আসার পর দেখে মা খাদিজা ঘরের ভিতরে গড়াগড়ি করে আর কান্না করে। এমন অবস্থা দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ্য না করতে পেরে দৌড় দিয়া গিয়েছেন বাবার কাছে। নবী মুহাম্মাদের কাছে যাওয়ার পর মসজিদে নববী থেকে নবীর জামা মুবারক টানিয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে আনলেন। আনার পরে দেখলেন নবী পয়গম্বর লক্ষ্য করতেছেন হযরতে খাদিজা ঘরের ভিতরে গড়াগড়ি করে আর কান্না করে। এবার নবী ডাক দিয়ে বলেন, খাদিজা বলো বলো এমন কি হয়েছে, কান্না কেন করো? ও খাদিজা বলো তোমার কি হয়েছে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি তো আমারে নিজেই বলেছেন যখন আমি আমার মালিকের জিকির করব তখন যেন আমি কবরের মুরাকাবা করি। এই জন্য আমি কবরের মুরাকাবা করতে গিয়ে আমি কান্নায় ভেঙে পড়ি আর গড়াগড়ি করি। নবী বলে কি হয়েছে বলো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, নবী আমার ও পয়গম্বর আমি কবরে মুরাকাবা করে দেখলাম। ও নবী আমি প্রথমত দুনিয়াতে দেখলাম, আমি যখন দুনিয়াতে অসুস্থ হয়ে যাই সবাই দূর দূরান্ত থেকে আমার দেখার জন্য চলে আসে, আমার খোঁজ খবর নেওয়ার জন্য সবাই চলে আসে। ও নবী আমি যখন অসুস্থ হয়ে যায় কেউ বাকি থাকে না, সবাই দেখার জন্য তাড়াতাড়ি করে আমি আমার কাছে চলে আসে আমার কি হয়েছে। ও নবী আমার শুধু এইটাই না, বরঞ্চ আমি যখন কোনো বিপদ ও মুসিবতের মধ্যে পড়িয়া যায় সবাই আমার বিপদ থেকে রক্ষা করবার জন্য তাড়াতাড়ি করে আমার কাছে দৌড়ে চলে আসে গো নবী। কিন্তু নবী আমার ও পয়গম্বর কবর চিন্তা করতেই আমার কেমন জানি ভয় লাগে, আমার চোখে কান্না চলে আসে। ও নবী দুনিয়ার হাল এমন, দুনিয়াতে বাতি ছাড়া ঘরের মধ্যে থাকা যায় না গো নবী, অন্ধকার লাগে ঘরের মধ্যে শোয়া যায় না বিছানা ছাড়া। এই শীতের মধ্যে বিছানা ছাড়া ঘুমানো যায় না,
ও নবী আমার, আমি চিন্তা করে দেখলাম গো নবী, আমি খাদিজা যখন কবরের জগতে চলে যাব, ও নবী আমি খাদিজা কবরে একা একা থাকবো, আমি খাদিজার সঙ্গে কেউ যাবে না। আমি খাদিজা যদি কষ্টেও থাকে, মুসিবতের মধ্যেও থাকে, কেউ খবর নেওয়ার জন্য যাবে না। আমরা যেই ঘরের মধ্যে অন্ধকারে থাকতে পারি না, ওই কবরের মধ্যে আমি চিন্তা করে দেখলাম, ওই কবরের মধ্যে আমার ঘরে বাতি নাই, আমার ঘরের কোনো বিছানা নাই, বালিশ নাই। ও নবী আমার, আমি ডানে তাকাই দেখি মাটি, বামে তাকাই দেখি মাটি, সামনেও দেখি মাটি। ও নবী চতুর্দিকে শুধু অন্ধকার। ও নবী আমার, আমি কবরের মধ্যে এমন ভয়ঙ্কর অবস্থায় আছি গো নবী, আমাকে দেখার মতো কেউ নাই। ও নবী আমি যখন কবরে চিন্তা করি আমার অনেক ভয় লাগে গো নবী। ও নবী, এই জন্য আমি কান্না করি, আমি কান্না থামাতে পারি না, পারবো না। ও নবী যতক্ষণ না আপনি আমার 3টা ওয়াদা না করবেন, আমার সঙ্গে 3টা প্রশ্নের ওয়াদা না করবেন, আমি 3টা আবদার করবো আপনার কাছে। আমার এই 3টা আবদার যদি আপনি পূরণ না করেন, না মানেন, আমি খাদিজা কান্না বন্ধ করব না। নবী আমার ডাকতে বলেন, খাদিজা বলো বলো, কি এমন তোমার আবদার আছে, আমি নবীর কাছে বলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলেন, নবী আমার, ও পয়গম্বর, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ও নবী আমার, আপনার জামা মোবারক দ্বারা আমার কাফন পরাবেন, আমার কাফন অন্য কোনো কাপড় দ্বারা পরাবেন না। কারণ আমি জানি গো নবী, কবরে রাখার পরে 2 পাশে না মাটি চাপ দিবে। ও নবী, চাপ দেওয়ার কারণে আমি খাদিজার হাড়গুলো ভেঙে যাবে, কিন্তু নবী আপনার জামা মোবারকের উসিলায় আমার কবরে চাপ দিবে না। ও নবী, এই জন্য বলি আপনার জামা মোবারক দ্বারা আমার কাফনটা পরাবেন গো নবী। নবী পয়গম্বর বলেন, খাদিজা ঠিক আছে, তোমার এই আপনারটা আমি পূরণ করব। নবীর কাছে এবার আপনার করে খাদিজা বলে, 2 নাম্বার, ও নবী আমার আপনার হইল, আমার মরণের পরে আপনি আমার জানাজাটা পড়াবেন। খাদিজা যখন এমন ভাবে বললেন, নবী বললেন, ঠিক আছে খাদিজা, আমি তোমার জানাজাও পড়াবো। 3 নাম্বার খাদিজা ডাক দিয়ে বললেন, নবী আমার, সবাই যখন আমারে কবরস্থ করার পর সবাই যখন চলে আসবে গো নবী, কিন্তু আপনি আমার কবর থেকে আপনি আসবেন না গো নবী, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া যাবেন। কারণ আমি খাদিজাকে যখন কবরে মুনকার নাকির প্রশ্ন করবে, 3টা প্রশ্ন আমি উত্তর দিতে পারবো কিনা জানি না। ও নবী, আমি যদি প্রশ্নে আটকিয়া যাই, ও নবী আপনি আমার প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিবেন। নবীজি বললেন, ওকে ঠিক আছে খাদিজা, এরপরও তুমি আর কান্না করো না, কান্না বন্ধ করো, কারণ তোমার কান্না দেখার পরে আমার মেয়ে ফাতেমা কান্না করে, আর আমি আমার ফাতেমার কান্না সহ্য করতে পারি না। ও খাদিজা কান্না বন্ধ করো। নবী পয়গম্বরের কথা শোনার পরে খাদিজা কান্না বন্ধ করে দিয়েছে। খাদিজার কান্না করে না, বলে, ও নবী আমার মরণের পর আপনি আমার এই প্রশ্নগুলো, আমার এই আবদারগুলো আপনি পূরণ করবেন। এবার যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, খাদিজা যখন মৃত্যুবরণ করলেন, নবীর জামা মোবারক দ্বারা খাদিজার কাফন পরানো হয়। নবী পয়গম্বর নিজেই জানাজা পড়ান। 3 নাম্বার, নবী যখন খাদিজাকে কবরস্থ করলো, দাফন করা শেষ হয়ে গেল, সব মানুষ যখন কবর থেকে চলে যায়, নবী আমার কবরের পাশে দাঁড়াইয়া আছেন। সময় যায় তো যায়, অতিবাহিত হয়ে যায়, নবী যায় না, দাঁড়া আছে, বসে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ও নবী আমার, আপনি কবরের পাশে কেন দাঁড়াইয়া আছেন? নবী পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার খাদিজা আমারে বলেছিল, ওসিয়ত করে গিয়েছিল গো আল্লাহ,
আমার খাদিজা যদি প্রশ্নে আটকিয়া যায়, আমি যেন আমার খাদিজার প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। এই জন্য আমি নবী এখানে দাঁড়ায় আছি। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী আমার, আপনার আর দাঁড়ায় থাকা লাগবে না। ও নবী আমার, খাদিজা দুনিয়াতে কান্না করেছে, পরকালে তার কোনো কষ্ট হবে না, কান্না করা লাগবে না। ও পরকালের জন্য, কবরের জন্য দুনিয়াতেই কান্না করে এসেছে। ও নবী আমার, আপনার আর দাঁড়ায় থাকা লাগবে না, আপনি যান। আমি আল্লাহ নিজেই খাদিজা প্রশ্নের উত্তর সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে কেন প্রেরণ করলেন এবং যেই উদ্দেশ্যে প্রেরণ করলেন সেই উদ্দেশ্য অনুযায়ী আপনি আমি চলতেছি কিনা, এবং আপনার আমার আবার একটা জায়গায় যাওয়া লাগবে, সেখানে কোথায় এবং আপনার আমার পুঁজি নিয়ে যাওয়া লাগবে, আপনি আমি কি পরিমাণ প্রস্তুতি নিয়ে ওখানে যাচ্ছি। তো তাহলে আমরা কেন আসলাম, কি করতেছি এবং আমাদের করণীয়টা কি হবে, এই তিনটা পয়েন্ট শুধু মনে রাখবেন। এটাই হচ্ছে আমার আলোচনা, এছাড়া কোনো বাইরে কোনো আলোচনা হবে না ইনশাআল্লাহ। তো তাহলে প্রথমত আমরা দুনিয়াতে কেন আসলাম, আল্লাহ কেন পাঠাইলেন এই দুনিয়ায়? তো আল্লাহ তাআলা যেই দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দামি বা কেমন? আল্লাহ যে দুনিয়ায় পাঠাইলেন, যেই দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করলেন, সেই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কেমন? নবী পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মা সাকা মিনহা শারবাতা মাইন। নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দুনিয়ার কোনো মূল্য নাই। আমার নবী জানাইয়া দেন, যদি আমার মালিকের দরবারে এই দুনিয়াটার যদি একটা মশা অথবা মাছি ডানা পরিমাণ যদি আমার মালিকের দরবারে মূল্য থাকতো, আমার আল্লাহ কোনো কাফের বেঈমান নাস্তিকদেরকে এক ডোক পানি পান করার সুযোগ আমার আল্লাহ দিতেন না। তাহলে আল্লাহ তাআলার নিয়ামত সময় ভোগ করে কেন? কারণ আমার আল্লাহর দরবারে এই দুনিয়ার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে যদি দুনিয়ার দাম থাকতো রে মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু গনে গনে যেই সমস্ত বান্দারা মুমিন আমার আল্লাহর গোলামি করে, ওই বান্দাদেরকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করতেন। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক ঈমানওয়ালারাও খায়, বেঈমানেরা খায়। এর কারণটা কি? কারণ আমার আল্লাহর দরবারে দুনিয়ার কোনো দাম নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে ফেলবেন না মুসলমান। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়া প্রেরণ করেছেন, দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার উদ্দেশ্য যখন আমার মাওলার কাছে শেষ হয়ে যাবে, দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে ফেলবেন। যেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুন ওয়া লাদ-দারুল আখিরাতু লিল্লাযিনা ইয়াত্তাকুনা ফালা তা'কিলুন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনে নাও, আমি মাওলার কাছে দুনিয়ার তো কোনো দামই নাই, তারপরও তোমরা শুনিয়া নাও, দুনিয়াটা খেলতামাশা ছাড়া কিছুই না। ও বান্দারা, দুনিয়া তোমাদের জন্য না, যারা ইমানদার, যারা ইমানওয়ালা তাদের কাছে দুনিয়া না, তাদের কাছে হইতেছে পরকাল, বরঞ্চ আখিরাত। ও বান্দারা, ছোট্ট বাচ্চার দিকে তাকায় দেখো, ছোট্ট বাচ্চারা যখন দিনের বেলা ধুলা দ্বারা ঘর বাড়ি তৈরি করে অথবা মাটি দ্বারা কাদা দ্বারা ঘর বাড়ি তৈরি করে, এই বান্দারা খেলার জন্য ঘর বাড়ি তৈরি করে, যখন খেলা তাদের শেষ হয়ে যায়, ঘর বাড়ি ভেঙ্গে সুরে সুরমার করে ফেলে, ওই মাটির ঘর বাড়ি ভেঙ্গে ফেলে, ওই ধুলাবালির ঘর তারা ভেঙ্গে ফেলে। কারণ তাদের খেলা ছিল উদ্দেশ্য, খেলা যখন শেষ হয়েছে
তখন তারা ধুলাবালি দ্বারা ঘর বানাইছে, ওটাও ধ্বংস করে ফেলেছে। মাটি দ্বারা ঘর বানাইছে, ওই ঘরটাও তারা ভেঙ্গে চুরে চুরমার করে ফেলেছে। আমার আল্লাহর দরবারে দুনিয়ার উদ্দেশ্য হইতেছে বান্দা দুনিয়াতে যাওয়ার পর মালিকের গোলামি করবে, দাসত্ব করবে। এই জন্য আল্লাহ দুনিয়া বানাইলেন। যখন আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষা নেওয়া শেষ হয়ে যাবে রে গোলাম, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটারও তখন ধ্বংস করে চুরমার করে ফেলবে। তো তা হইলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো দাম নাই রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন দুনিয়া এবং আখিরাতের তুলনা। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের পার্থক্যটা করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানাইয়া দেয়, ও নবী আমার, আপনি সমুদ্রের কিনারার বুকে চলিয়া যান। সমুদ্রের কিনারায় যাওয়ার পর ও নবী আপনার হাতের আঙ্গুলটা উঠান, আপনার হাতের আঙ্গুলটা পানির মধ্যে ডুবাইয়া দেন। আপনার হাতের আঙ্গুল পানিতে ডোবার পর ও নবী আপনার হাতের আঙ্গুলটা উঠায় দেখেন আপনার হাতের আঙ্গুলে কি পরিমাণ পানি জমা হয়ে আছে। নবী এবার দেখেন পানি জমা হয়ে আছে 1-2 ফুটা। আমার আল্লাহ বলে দিলেন নবী আমার, এই 1-2 ফোঁটার সঙ্গে ওই বিরাট সমুদ্রের কি কোনো তুলনা হয়? নবী বলেন না না, এই 1-2 ফোঁটার সঙ্গে ওই বিরাট সমুদ্রের কোনো তুলনা হয় না, হয় না। আমার আল্লাহ জানায় দেন নবী আমার, যেই রকম 1-2 ফোঁটার সঙ্গে বিরাট সমুদ্রের কোনো তুলনাই চলে না, আমার আল্লাহ বলেন ওই আখিরাতের তুলনা, আখিরাতের সঙ্গে এই দুনিয়ার কোনো তুলনা হয় না। ওরে বান্দারা, তা হইলে দুনিয়াটা হইতেছে আমার মালিকের দরবারে নিকৃষ্ট। দুনিয়াতে তা হইলে আল্লাহ পাঠাইলেন কেন? আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো দামও নাই, মূল্য নাই। তা হইলে আল্লাহ তাআলা কেন বান্দাকে দুনিয়ায় পাঠাইলেন? এই দুনিয়ার যেহেতু মালিকের কাছে কোনো দাম নাই, আছে নাকি? আল্লাহর কাছে কোনো দুনিয়ার দাম আছে? কোনো দাম নাই। তো তা হইলে আল্লাহ দুনিয়াতে বান্দাকে প্রেরণ করলেন কেন? আল্লাহ বললেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বান্দারে, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোদের অনর্থক বানাইলাম? ও বান্দারা, তোমরা এটা মনে করিও না, কারণ তোমাদের অনর্থক বানা হয় নাই। তোমাদেরকে আমি মাওলার কাছেও আবার ফেরত চলে আসা লাগবে, এটা মনে করো না, আসা লাগবে না। আমি মালিকের দরবারে তোদের আবার ফেরত আসা লাগবে রে গোলাম। দুনিয়াতে যাওয়ার পরে ভুলিয়ে যাইও না যে দুনিয়ায় আসলাম, মনে হয় আমার মরণ হবে না। ও বান্দারা, এমনটা মনে কখনো করবা না, করবা না। আমার আল্লাহ প্রথমত বললেন দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইলেন, এবং যেই দুনিয়ায় পাঠাইলেন সেই দুনিয়ার আমার মালিকের কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তা হইলে 2 নাম্বার হইতেছে আমার আল্লাহ তা হইলে দুনিয়ায় কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ বানাইলাম, জিন জাতি বানাইলাম, অনর্থক বানাই নাই। আল্লাহ কেন বানাইলেন? বললে আমি আল্লাহ তোদের বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাংলা তোদের বানাইলাম। আমি আল্লাহ তোদের দুনিয়ায় পাঠাইলাম উদ্দেশ্যহীন না, বরঞ্চ একটা উদ্দেশ্য নিয়ে। সেইটা হলো আমি মানুষ বানাইলাম, জিন জাতীয় বানাইলাম, অন্য কোনো কারণে না। ও বান্দারা, দুনিয়াতে যাওয়ার পর আমি মাওলার গোলামি করবি, দাসত্ব করবি, এই জন্য আমি আল্লাহ তোদের দুনিয়ার বুকে পাঠায় দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইলেন বলেন? আল্লাহ কেন পাঠাইছেন বলেন না, কথা বলেন। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বানাইলেন। তো তাহলে আল্লাহ তাআলা অনর্থক বানাইছে নাকি? না না না, আল্লাহ অনর্থক বানায় নাই।
আল্লাহ একটা কারণে বানাইছে রে গোলাম, সেইটা হলো বান্দা বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি এবং দাসত্ব করবার জন্য বানাইছেন। এখন বলবেন আমি মাওলার গোলামি কেন করব? মালিক আমার কি দিয়েছে? হয়তো বলতে পারেন আমি আল্লাহর কেন গোলামি করব? এ বান্দা তা হইলে আমি বলবো মালিকের কেন গোলামি করবা না, দাসত্ব কেন করবা না রে? কারণ বান্দারা দুনিয়ার বুকে তাকায় দেখো, দুনিয়াতে যদি নেতারা সামান্য টাকা দেয়, ও বান্দারা 1000 টাকা 500 টাকাও যদি দেয়, ওই নেতার পিছনে সারা দিনটা তুমি ছুটে বেড়াও, ঠিক কিনা? যদি নেতা তোমার 10,000 20,000 পর্যন্ত টাকা দেয়, ওই নেতার জন্য নিজের জীবনটাও দিতে তুমি দ্বিধা করো না, ঠিক কিনা? তা হইলে নেতার যদি 10,000 টাকা দেওয়ার কারণে নেতার জন্য নিজের জীবনটাও পর্যন্ত দাও, নেতা তোমার পরিশ্রম করে, ও বান্দার সামান্য টাকা দেওয়ার কারণে নেতার পিছনে সারা দিনটা তুমি অতিবাহিত করো, আর তুমি আমার মালিকের কেন ইবাদত করবা না? ও বান্দারা তাকায় দেখো আপনার আমার মালিক কি পরিমাণ নিয়ামত দান করে দিয়েছেন। ও বান্দারা আমার আল্লাহর দিকে তাকাও। আজকে যদি দুনিয়ার মধ্যে সাধারণ একটা বাদামের দোকান যদি বাজারে দিয়ে দাও, ওই বাদামেরও ট্যাক্স নেই কি নেই না? নেই। অন্য একটা মাকারও দোকান দাও, ওই মাকাওয়ালার থেকেও ট্যাক্স নেয়। আর আপনার আমার আল্লাহ সূর্যের আলো দিলেন, ট্যাক্স নিয়েছেন নাকি? আল্লাহ চাঁদের আলো দিলেন, ট্যাক্স নেন নাই। আল্লাহ আলো দিলেন, ট্যাক্স নাই নাই। বাতাস দিলেন, আল্লাহ ট্যাক্স নাই নাই। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোর জন্য আলো দিলাম, বাতাস দিলাম, সূর্যের আলো দিলাম, চাঁদের আলো দিলাম। ও বান্দারা আমি আল্লাহ তোর কি পরিমাণ নিয়ামত দান করলাম। বান্দারা তাকায় দেখো নিজেদের দিকে, একটা দিন যদি না খায় দেখো, ও বান্দা ঠিক দেখতে পারো না, ক্ষুধার জ্বালায় ছটফট করো রে গোলাম। আমি আল্লাহ তোরে রিজিক দান করে দিলাম, আমি আল্লাহ এত পরিমাণ নিয়ামত তোরে দান করে দিলাম। ও বান্দারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও যদি বান্দা না শুকরি করো, ও বান্দা এত পরিমাণ নিয়ামত দেওয়ার পর, ও বান্দা আমি মাওলার গোলামি যদি না করো, ও বান্দারা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ এত নিয়ামত তোদের দান করার পর, ও বান্দারা জানে আমি মাওলার সঙ্গে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাইবা, আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোদের রিজিক দান করে দিলাম, এত পরিমাণ নিয়ামত দান করে দিলাম। ও বান্দা নিয়ামত দেওয়ার পর আমার যেই বান্দা নিয়ামতের শুকর আদায় করে, অর্থাৎ আমার নিয়ামত পাওয়ার পরে আমার বান্দা আমি মাওলার গোলামি করে দাসত্ব করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরো নিয়ামত বাড়ায় দেয়। আর যেই বান্দা আমি মাওলার নিয়ামত পাওয়ার পর ওই বান্দা যদি শয়তানের নাফরমানি করে, ওই বান্দা নেতার কথা অনুযায়ী চলে, ওই বান্দার নামাজও পড়ে না, আমি মালিকের সঙ্গে সর্ব অবস্থায় নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত দান করলেন, ও আমার বান্দারা তাকায় দেখেন। আমার আল্লাহ বলেন আমার বান্দারা আমি আল্লাহ তোদের সব নিয়ামত এই জন্য দান করলাম, তোরা আমি মালিকের গোলামি করবি এই জন্য। আর যদি বান্দারা এত নিয়ামত পাওয়ার পরেও বান্দারা আমি মালিকের নাফরমানি করো, আমি মালিকের সঙ্গে গাদ্দারি করো, বান্দারা কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন ওইদিকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতার দল, ও ফেরেশতার দলেরা যাও যাও, আমার যেই বান্দারা আমি আল্লাহর নিয়ামত এত কিছু পাওয়ার পরও আমার সঙ্গে নাফরমানি করবে, আমি মালিকের সঙ্গে গাদ্দারি করবে, ও ফেরেশতারা যাও তোমরা জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করো, আগুনের মধ্যে পোড়াও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেওয়ার পর ফেরেশতারা 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনকে পোড়াবে। জাহান্নামের আগুনকে পোড়ানোর পর
জাহান্নামের আগুন লাল হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দল, বলো বলো বলো, জাহান্নামের আগুনকে পোড়াইলেন, কেমন আগুন ধারণ করলে এখন? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, জাহান্নামের আগুনকে পোড়ানোর কারণে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করে ফেলেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, না না, এই আগুনে আমার বান্দাদের জন্য হবে না। আমি আল্লাহ এত পরিমাণ আমার বান্দাকে নিয়ামত দান করে দিলাম, এই আগুনে আমার বান্দাদের জন্য হবে না, হবে না। ও ফেরেশতারা দলেরা, আবার 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনকে তোমরা আবার পোড়াও। আবার ফেরেশতার দলেরা আরো 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনকে পোড়াবে। আবার 1000 বছর পোড়ানোর পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা বলো, এখন জাহান্নামের আগুন কি বর্ণ ধারণ করে ফেললো? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এখন জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, না না, এই আগুন আমার ওই বান্দাদের জন্য হবে না। আমি আল্লাহ আমার বান্দাদের এত পরিমাণ নিয়ামত দান করলাম, আমার ওই বান্দা এত নিয়ামত পাওয়ার পর তারপরেও আমার যেই বান্দা আমি মালিকের সঙ্গে নাফরমানি করবে, গাদ্দারি করবে, ও ফেরেশতার দলেরা, আমার ওই বান্দার জন্য এই আগুন চলবে না। যাও রে ফেরেশতার দলেরা, যাও, আবার 1000 বছর পর্যন্ত আগুনকে পোড়াও। আবার জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত পোড়ানো হবে। জাহান্নামের আগুনকে পোড়ানোর পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা বলো, এখন জাহান্নামের আগুন কি বর্ণ ধারণ করে ফেলল? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, এখন জাহান্নামের আগুন কালো অন্ধকারচ্ছন্ন ধারণ করেছে। আমার আল্লাহ বলেন, এই আগুনই আমার নাফরমান বান্দাদের জন্য যথেষ্ট। বলেন নাউযুবিল্লাহ। তো তা হইলে আল্লাহ বললেন, আমি আল্লাহর যারা নিয়ামত পাইছে, নিয়ামত দিয়েছি, দেবার পরেও আমার যে বান্দারা আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহর গোলামি করবে না, ওই বান্দাদের জন্য এই শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রাখবেন। বলেন না নাউযুবিল্লাহ। তো তা হইলে আল্লাহ তাআলা বললেন যে, বান্দা এত নিয়ামত দিলাম, এত পরিমাণ নিয়ামত পাওয়ার পরে বান্দা কেমনে পারো না ফরমানি করতে? কেমনে পারো আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে? বান্দা, তোমাদের একটু মায়া লাগে না? আমি আল্লাহর এত পরিমাণ নিয়ামত তোদেরকে দিলাম, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? তো এই জন্য আল্লাহ বললেন, বান্দারে, আমি আল্লাহ নিয়ামত দান করলাম, আমি এই জন্যই দান করলাম, ও বান্দারা, আমি আল্লাহর নিয়ামত ভোগ করবি, আর আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে করে বান্দারা আমি মাওলার ইবাদত করে জীবনটা কাটাবি। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? আমরা কার দয়ায় বেঁচে আছি? আল্লাহ, ঠিক কিনা? তো তাহলে সেই আল্লাহর নিয়ামত ভক্ষণ করে আমরা যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করি, আল্লাহ শাস্তি দিবেন কি দিবেন না বলেন তো? তো তাহলে আল্লাহ তাআলা ওইটাই বললেন, বান্দারে, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকর আদায় করো, এবং নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত করে জীবনটা কাটাও। এই জন্য আল্লাহ বললেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যেই বান্দারা দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে যাবে, দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে আল্লাহর, এবং এই দুনিয়াটাকে প্রাধান্য দিবে, আল্লাহ বললেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলবেন, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা দুনিয়াটাকেই বেশি ভালোবাসে, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই,
আল্লাহর কোনো ইবাদতের সঙ্গে সম্পৃক্ততা নাই। এই বান্দা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই বান্দার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা দুনিয়াতে আসার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক জুড়াই না, বরঞ্চ তারা দুনিয়াটাকে প্রাধান্য দেয়, দুনিয়াটাকে ভালোবাসে রে গোলাম, এই দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে যায়, দুনিয়া ছাড়া কিছুই বুঝে না। ও আল্লাহর গোলামের একটাবার কি মরণের কথাও চিন্তা হয় না, একটাবার কি চিন্তাটা হয় না আমি আজকে দুনিয়ায় আছি, আমি দুনিয়াতে কি করতেছি, আমার মালিকের গোলামি করতেছি নাকি আমার মালিকের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে আছি। এ বান্দার একটাবার চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলেন গোলাম, দুনিয়াতে ইবাদত করো। নবী বললেন দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হইতেছে পরকালের ক্ষেত স্বরূপ। দুনিয়াতে আসো, দুনিয়াতে আসছো মালিকের দরবারে পরকালের জন্য পুঁজি নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? মরণের পরে বান্দারা দেখবে না তুমি কয়তলা বাড়ির মালিক, তোমার গাড়ি কয়টা আছে, কয়তলা বাড়ি আছে, সম্পদ কতগুলো আছে, দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দারা যখন কবরে যাইবা, কবরের মধ্যে কি দেখবে? আমল দেখবে। আমল যদি ঠিক থাকে সব ঠিক হয়ে যাবে, আমল যদি ঠিক না থাকে কোনো কিছুই ঠিক হবে না। তাহলে আল্লাহ বললেন দুনিয়াতে আসলাম আমি আল্লাহ, তোদের পাঠাইলাম বান্দারা দুনিয়াতে ইবাদতের জন্য। দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম আমি মালিকের গোলামি দাসত্ব করার জন্য। ও বান্দারা এখন চিন্তা করে দেখো, দুনিয়াতে আসছো আল্লাহর গোলামি করতেছো নাকি আল্লাহর সঙ্গে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে আছো? ও বান্দারা, এ বান্দারা কবর থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মায়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে নিয়ে যাবেন কিনা? দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেমনে অবস্থান করবা দুনিয়াতে। নবী বললেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সামিন। নবীজি বললেন তোমরা দুনিয়াতে থাকবা কেমনে, তোমরা দুনিয়াতে অবস্থান করবা কেমনে, সময় কাটাবা কেমনে, জীবনটা কিভাবে কাটাইবা আমার পয়গম্বর বলে দিলেন দুনিয়ার মধ্যে সময় কাটাবা একজন মুসাফিরের ন্যায়। ও বান্দারা, একজন মুসাফির যেই রকম কোন জায়গায় গেলে কয়েকটা দিনের জন্য যায় নাকি সারা জিন্দেগির জন্য যায় নাকি? না, কিছুদিনের জন্য সফরে যায়। ওই বান্দা আমার সফর থেকে তাকে আবার আসল বাড়ির দিকে রওনা হওয়া লাগে, ঠিক কিনা? আবার আসল বাড়ির দিকেই বান্দা রওনা হয়ে আসে। তো এই জন্য নবীজি বললেন তোমরাও দুনিয়াতে থাকবা, তোমরাও দুনিয়াতে অবস্থান করবে একজন মুসাফিরের ন্যায়। ও বান্দারা, মুসাফির যেই রকম চলে তোমরাও চলবা, কারণ আপনার আমার জন্ম হয়েছে প্রথমত আল্লাহ সৃষ্টি করেছেন রূহের জগতে, ওখান থেকে আমরা সফর করে করে মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিলেন, ওখান থেকে সফর করে দুনিয়াতে আসলাম। আবার এখান থেকে আপনার আমার সফর করে কবরের জগতে যাওয়া লাগবে, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাসরের ময়দানে আবার উঠাবেন। আপনার আমার যেই আসল ঠিকানা সেইটা হলো জান্নাত, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই পাঠাইয়া দিবেন। তো তাহলে আপনার আমার ঠিকানা দুনিয়া না, দুনিয়াতে থাকার জায়গাও না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। ও বান্দা, তাহলে যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা, ও বান্দা তাকায় দেখো কি পরিমাণে আমল করো না, নিজের দিকে তাকায় দেখে এই এখনই যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দেয়, মালাকুল মউত যদি পাঠায় দেয়, বান্দারে তাকায় দেখো কোন ব্যক্তি আছে দাঁড়াইতে পারবা? আমার এখনই যদি মরণটা হয় আলহামদুলিল্লাহ আমি মাওলার জান্নাতে যাইতে পারবো, এমন কেউ আছে নাকি? কেউ বলতে পারবে না। তাহলে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন ও বান্দা ইবাদতের জন্য। আর দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতেছি নাকি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি রে গোলাম? নিজের দিকে তাকাইলেই বুঝতে পারবো
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য আসলাম, এখন গোলামি করতেছি নাকি আল্লাহর সঙ্গে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে আছি। এরপরে বান্দারা আবার এখান থেকে বিদায় নেওয়া লাগবে কবরের জগতে। ও বান্দারা কবরের জগতে যাইবা, যদি নেককার বান্দা হয়ে যাও কবরের মধ্যে শান্তি পাইবা, যদি বদকার হয়ে যাও ও বান্দা গুনাহগার পাপাচার হইয়া যদি কবরে যাও ওই কবরটা জান্নাত হবে না, বরঞ্চ জাহান্নামে গর্তে পরিণত হয়ে যাবে। নবীজি বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি ডাক দিয়া বললেন আমার উম্মতরা শুনে নাও, তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিবা, কবরের জগতের যখন পাড়ি দিবারে গোলাম, ওই কবরটা কারোর জন্য জান্নাত না হইলে কারোর জন্য জাহান্নাম। নেক আমল যারা করবে, ভালো আমল যারা করবে তাদের জন্য কবরটা হবে জান্নাত। যারা বদকার গুনাহগার পাপাচার আল্লাহ তাআলার নাফরমানি করে করে জীবনটা যেই বান্দা কাটায় দিবে ওই বান্দার জন্য হবে কবরটা জাহান্নাম। এই জন্য রে আল্লাহর গোলাম, দুনিয়াতে পরকালের জন্য কান্না করা লাগবে। এই দুনিয়াতে আমার আল্লাহরে সন্তুষ্ট করিয়া কবরে যাওয়া লাগবে রে গোলাম। যদি আল্লাহরে সন্তুষ্ট করে না যাও, আল্লাহরে খুশি করে যদি কবরে না যাও, ওই কবরটা আপনার আমার জন্য জাহান্নামে গর্ত হয়ে যাবে। এই জন্য দুনিয়াতেই কান্না করো, দুনিয়াতেই যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি বান্দা হয়ে কবরে যাইতে পারো। দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর নবী পয়গম্বর তিনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনাকে বললেন খাদিজা তুমি যখন আল্লাহর জিকির করবা তখন মরণের চিন্তা করবা, মরণের মুরাকাবা করবা, এরপরে আমার মালিকের জিকির করবা। নবী পয়গম্বর যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নসিহতটা দিয়ে দিলেন, একদিন হঠাৎ করে হযরতে খাদিজা আল্লাহর জিকির করার পূর্বে কবরে মুরাকাবা করে, কবরে মুরাকাবা করতে করতে হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে গড়গড়ি করে আর কান্না করে। হযরতে ফাতেমা বাহির থেকে আসার পর দেখে মা খাদিজা ঘরের ভিতরে গড়াগড়ি করে আর কান্না করে। এমন অবস্থা দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ্য না করতে পেরে দৌড় দিয়া গিয়েছেন বাবার কাছে। নবী মুহাম্মাদের কাছে যাওয়ার পর মসজিদে নববী থেকে নবীর জামা মুবারক টানিয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে আনলেন। আনার পরে দেখলেন নবী পয়গম্বর লক্ষ্য করতেছেন হযরতে খাদিজা ঘরের ভিতরে গড়াগড়ি করে আর কান্না করে। এবার নবী ডাক দিয়ে বলেন খাদিজা বলো বলো এমন কি হয়েছে, কান্না কেন করো? ও খাদিজা বলো তোমার কি হয়েছে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনি তো আমারে নিজেই বলেছেন যখন আমি আমার মালিকের জিকির করব তখন যেন আমি কবরের মুরাকাবা করি। এই জন্য আমি কবরের মুরাকাবা করতে গিয়ে আমি কান্নায় ভেঙে পড়ি আর গড়াগড়ি করি। নবী বলে কি হয়েছে বলো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন নবী আমার, ও পয়গম্বর আমি কবরে মুরাকাবা করে দেখলাম। ও নবী আমি প্রথমত দুনিয়াতে দেখলাম, আমি যখন দুনিয়াতে অসুস্থ হয়ে যাই সবাই দূর দূরান্ত থেকে আমার দেখার জন্য চলে আসে, আমার খোঁজ খবর নেওয়ার জন্য সবাই চলে আসে। ও নবী আমি যখন অসুস্থ হয়ে যাই কেউ বাকি থাকে না, সবাই দেখার জন্য তাড়াতাড়ি করে আমি আমার কাছে চলে আসে আমার কি হয়েছে। ও নবী আমার শুধু এইটাই না, বরঞ্চ আমি যখন কোনো বিপদ ও মুসিবতের মধ্যে পড়িয়া যায় সবাই আমার বিপদ থেকে রক্ষা করবার জন্য তাড়াতাড়ি করে আমার কাছে দৌড়ে চলে আসে গো নবী। কিন্তু নবী আমার, ও পয়গম্বর কবর চিন্তা করতে আমার কেমন জানি ভয় লাগে, আমার চোখে কান্না চলে আসে। ও নবী দুনিয়ার হাল তেমন,
দুনিয়াতে বাতি ছাড়া ঘরের মধ্যে থাকা যায় না গো নবী, অন্ধকার লাগে ঘরের মধ্যে শোয়া যায় না বিছানা ছাড়া, এই শীতের মধ্যে বিছানা ছাড়া ঘুমানো যায় না। ও নবী আমার, আমি চিন্তা করে দেখলাম গো নবী, আমি খাদিজা যখন কবরের জগতে চলে যাব, ও নবী আমি খাদিজা কবরে একা একা থাকবো, আমি খাদিজার সঙ্গে কেউ যাবে না। আমি খাদিজা যদি কষ্টেও থাকে মুসিবতের মধ্যেও থাকে কেউ খবর নেওয়ার জন্য যাবে না। আমরা যেই ঘরের মধ্যে অন্ধকারে থাকতে পারি না, ওই কবরের মধ্যে আমি চিন্তা করে দেখলাম, ওই কবরের মধ্যে আমার ঘরে বাতি নাই, আমার ঘরের কোনো বিছানা নাই, বালিশ নাই। ও নবী আমার, আমি ডানে তাকাই দেখি মাটি, বামে তাকাই দেখি মাটি, সামনেও দেখি মাটি। ও নবী চতুর্দিকে শুধু অন্ধকার। ও নবী আমার, আমি কবরের মধ্যে এমন ভয়ঙ্কর অবস্থায় আছি গো নবী, আমাকে দেখার মতো কেউ নাই। ও নবী আমি যখন কবরে চিন্তা করি আমার অনেক ভয় লাগে গো নবী। ও নবী এই জন্য আমি কান্না করি, আমি কান্না থামাতে পারি না, পারবো না। ও নবী যতক্ষণ না আপনি আমার 3টা ওয়াদা না করবেন, আমার সঙ্গে 3টা প্রশ্নের ওয়াদা না করবেন, আমি 3টা আবদার করবো আপনার কাছে। আমার এই 3টা আবদার যদি আপনি পূরণ না করেন, না মানেন, আমি খাদিজা কান্না বন্ধ করব না। নবী আমার ডাক দিয়ে বলেন, খাদিজা বলো বলো কি এমন তোমার আবদার আছে, আমি নবীর কাছে বলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, নবী আমার, ও পয়গম্বর, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ও নবী আমার আপনার জামা মোবারক দ্বারা আমার কাফন পরাবেন, আমার কাফন অন্য কোনো কাপড় দ্বারা পরাবেন না। কারণ আমি জানি গো নবী, কবরে রাখার পরে 2 পাশে না মাটি চাপ দিবে। ও নবী চাপ দেওয়ার কারণে আমি খাদিজার হাড়গুলো ভেঙে যাবে, কিন্তু নবী আপনার জামা মোবারকের উসিলায় আমার কবরে চাপ দিবে না। ও নবী এই জন্য বলি আপনার জামা মোবারক দ্বারা আমার কাফনটা পরাবেন গো নবী। নবী পয়গম্বর বলেন, খাদিজা ঠিক আছে, তোমার এই আপনারটা আমি পূরণ করব। নবীর কাছে এবার আপনার করে খাদিজা বলে 2 নাম্বার, ও নবী আমার আপনার হইল, আমার মরণের পরে আপনি আমার জানাজাটা পড়াবেন। খাদিজা যখন এমন ভাবে বললেন, নবী বললেন, ঠিক আছে খাদিজা, আমি তোমার জানাজাও পড়াবো। 3 নাম্বার খাদিজা ডাক দিয়ে বললেন, নবী আমার, সবাই যখন আমারে কবরস্থ করার পর সবাই যখন চলে আসবে গো নবী, কিন্তু আপনি আমার কবর থেকে আপনি আসবেন না গো নবী, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া যাবেন। কারণ আমি খাদিজাকে যখন কবরে মুনকার নাকির প্রশ্ন করবে, 3টা প্রশ্ন আমি উত্তর দিতে পারবো কিনা জানি না। ও নবী আমি যদি প্রশ্নে আটকিয়া যাই, ও নবী আপনি আমার প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিবেন। নবীজি বললেন, ওকে ঠিক আছে খাদিজা, এরপরও তুমি আর কান্না করো না, কান্না বন্ধ করো, কারণ তোমার কান্না দেখার পরে আমার মেয়ে ফাতেমা কান্না করে, আর আমি আমার ফাতেমার কান্না সহ্য করতে পারি না। ও খাদিজা কান্না বন্ধ করো। নবী পয়গম্বরের কথা শোনার পরে খাদিজা কান্না বন্ধ করে দিয়েছে। খাদিজার কান্না করে না, বলে, ও নবী আমার মরণের পর আপনি আমার এই প্রশ্নগুলো, আমার এই আবদারগুলো আপনি পূরণ করবেন। এবার যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, খাদিজা যখন মৃত্যুবরণ করলেন, নবীর জামা মোবারক দ্বারা খাদিজার কাফন পরানো হয়। নবী পয়গম্বর নিজেই জানাজা পড়ান। 3 নাম্বার নবী যখন খাদিজাকে কবরস্থ করলো, দাফন করা শেষ হয়ে গেল, সব মানুষ যখন কবর থেকে চলে যায়, নবী আমার কবরের পাশে দাঁড়াইয়া আছেন। সময় যায় তো যায়, অতিবাহিত হয়ে যায়, নবী যায় না, দাঁড়ায় আছে, বসে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর
ও নবী আমার, আপনি কবরের পাশে কেন দাঁড়াইয়া আছেন? নবী পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার খাদিজা আমারে বলেছিল, ওসিয়ত করে গিয়েছিল, গো আল্লাহ, আমার খাদিজা যদি প্রশ্নে আটকিয়া যায়, আমি যেন আমার খাদিজার প্রশ্নের উত্তরগুলো দিতে পারি, এই জন্য আমি নবী এখানে দাঁড়ায় আছি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আমার, আপনার আর দাঁড়ায় থাকা লাগবে না। ও নবী আমার, খাদিজা দুনিয়াতে কান্না করেছে, পরকালে তার কোনো কষ্ট হবে না, কান্না করা লাগবে না। ও পরকালের জন্য, কবরের জন্য দুনিয়াতেই কান্না করে এসেছে। ও নবী আমার, আপনার আর দাঁড়ায় থাকা লাগবে না, আপনি যান। আমি আল্লাহ নিজেই খাদিজা প্রশ্নের উত্তর সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের প্রশ্ন সহজ করে দিয়েছেন, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিয়েছেন। তো তাহলে বান্দা, আমি বুঝাইতে চাইতেছি এইটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়া, নাকি উদ্দেশ্য ছাড়া? একটা উদ্দেশ্য নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। তো তাহলে সেই উদ্দেশ্যটা হচ্ছে কি? আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, এইটা। তো এরপরেও যদি আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহর সঙ্গে বেয়াদবিমূলক কাজ করি, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর সঙ্গে গাদ্দারি করি, ও বান্দারা বলেন তো আল্লাহ শাস্তি দিবেন কিনা? অবশ্যই শাস্তি দিবেন। তো তাহলে আল্লাহ পাঠাইছেন ইবাদতের জন্য। তাহলে এখন আমরা কি করতেছি বান্দা? দেখেন আমরা কি করতেছি। আমরা কি আল্লাহর গোলামি করতেছি আল্লাহর সঙ্গে, নাকি নাফরমানি করতেছি? এই জিনিসটা চিন্তা করে দেখে। বেশি ওয়াজের প্রয়োজন নাই। আল্লাহ পাঠাইলেন ইবাদতের জন্য, আর আপনার আমার হচ্ছে নাকি এখন ইবাদত, নাকি আল্লাহর সঙ্গে নাফরমানি? যদি আল্লাহর সঙ্গে নাফরমানি হয়ে থাকে, তাহলে আমাদের করণীয় ঠিকই, কারণ আমরা তো আবার আল্লাহর কাছে হাজিরে দিয়ে যাওয়া লাগবে। আল্লাহর কাছে যাওয়া লাগবে না? বলেন তো, যাওয়া লাগবে না? অবশ্যই লাগবে। তো তাহলে আমরা আল্লাহর কাছে আবার যাব, তো কোন মুখ নিয়ে দাঁড়াবেন? একজন জান্নাতি ওয়ালা হয়ে, নাকি জাহান্নামী বান্দা হয়ে? বলেন না, জান্নাতি হয়ে। তো জান্নাতি হতে গেলে এমনি এমনি কি আল্লাহ জান্নাত দিবে, নাকি আল্লাহর কাজগুলো করা লাগবে? আল্লাহ যে কাজগুলো করার জন্য বলেছেন সেইটা না করলে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ তো দিবে না। আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছেন আগে, সেই উদ্দেশ্য ওটাকে ঠিক রাখা লাগবে। তো তাহলে আল্লাহ পাঠাইলেন ইবাদতের জন্য। এখন আপনি আমি কি করতেছি? আল্লাহর ইবাদত করতেছি, নাকি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি? যদি ইবাদত করে থাকি, দেখা যাচ্ছে আজান দিলে মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি, আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করি না, আল্লাহর সঙ্গে গাদ্দারি করি না, আলহামদুলিল্লাহ, ওই বান্দা এখনো জান্নাতের পথে আছে। আর যদি মনে করেন আমি যেই পথে চলছি আল্লাহর সঙ্গে নাফরমানি হচ্ছে, আল্লাহর সঙ্গে বেঈমানি হচ্ছে, এই পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবে না, আল্লাহ আমাকে জাহান্নামে পোড়াবেন, তাহলে বান্দারা ফেরত আসা লাগবে কিনা? আল্লাহর কাছে ফেরত আসা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে যে আল্লাহ, অতীতে অনেক গুনাহের কাজ করে ফেলেছি, আল্লাহ ভুল করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বললেন, বান্দারা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা যতই নাফরমানি করো, যতই গুনাহের কাজ করো, আমি আল্লাহ রহমত থেকে বান্দারা নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহর কাছে এসে আত্মসমর্পণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানওয়ালা বান্দারা, তোমরা যারা 40 বছর পর্যন্ত আমি মাওলার সঙ্গে নাফরমানি করেছো, 30টা বছর আমি মাওলার সঙ্গে নাফরমানি করেছো, ও বান্দারা 50 বছর পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, বান্দারা টেনশন করো না, চিন্তা করো না, ও আমার বান্দারা, আমি মালিকের দরবারে আসো, ফেরত চলে আসো, আমি মালিকের দরবারে আত্মসমর্পণ করো। আমি আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করবারে গোলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আত্মসমর্পণ কবুল করে নিয়া বান্দার জীবনের সব অপরাধগুলো মাফ করে দিবেন। কারণ আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই। ও বান্দারা, মায়ের কাছে যদি 2 বার 3 বার পর্যন্ত ভুল করো, মায়ের দরওয়াজা বন্ধ হয়ে যায়। বাবার কাছেও যদি 3 বার 4 বার পর্যন্ত ভুল করো বান্দা, এক সময় বাবাও দরওয়াজা বন্ধ করে দেয়। এক সময় বাবা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, ও সন্তান, তোর মতো ছেলে আমার লাগবে না, যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও। দেয় কি দেয় না? মাও ঘরের দরওয়াজা বন্ধ করে দেয়। আর আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে গোলাম, ও বান্দারা, আমি আল্লাহ এত পরিমাণ নিয়ামত তোরে দান করে দিলাম, এরপরেও বান্দা 30 বছর পর্যন্ত অন্যায়ের কাজ করলি, 50 বছর পর্যন্ত বান্দা অন্যায়ের কাজ করলি। ও বান্দারা, আমি একটা বারের জন্য বলি না, তোর জন্য আমি তওবার দরওয়াজা বন্ধ করে দিলাম। আমার আল্লাহ একটা বার বলে নাই, ও বান্দারা, তুই আমি আল্লাহর গোলামি করলি না, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করলি রে গোলাম, এই জন্য আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলো বন্ধ করে দিলাম, এই জন্য আমি আল্লাহ তোর জন্য চাঁদের আলো বন্ধ করে দিলাম, এই জন্য আমি আল্লাহ তোর একদিনের রিজিক বন্ধ করে দিলাম। আল্লাহ এমনটা কখনো বলেছে নাকি? না না না, আল্লাহ এমনটা বলে নাই। বরঞ্চ আমার আল্লাহ দেখতে বললেন, গোলাম, আমি আল্লাহ তোর জন্য 1 ঘন্টা না 2 ঘন্টা না কোনো মেয়াদ রাখি নাই। ও বান্দা, আমি আল্লাহ 24টা ঘন্টা তোর জন্য আমি দরওয়াজা খুলে রাখলাম। ও বান্দা, তুই যখনই আমি মালিকের দরবারে তওবা করবি, ও বান্দা, আমি আল্লাহ ঘুমায়ও না। কারণ ও বান্দা, তুই যদি আমি আল্লাহকে শেষ সাথে উঠিয়া আমি মাওলারে ডাক দাও, ও বান্দা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাও, ও বান্দা, তোর ডাকে সারা কে দিবে? ও বান্দা, তুই রাত্রেবেলা 5টার সময়, রাত্রেবেলা 3টার সময় বিপদের মধ্যে পড়ে গিয়েছো, আর আমি মাওলারে যদি ডাকো, ও বান্দা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যায়, আমি আল্লাহ যদি না তোর ডাকে শুনি, তাহলে কেমন হয়? ও বান্দা, ডাকিয়া ডাকিয়া তুই আমি আল্লাহর কাছে নৈরাশ হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোর জন্য 24টা ঘন্টায় দরওয়াজাও খুলে রাখলাম তওবার। ও বান্দা, তুই আমি আল্লাহর কাছে তওবা কর। ও বান্দারা, টেনশন করো না, চিন্তাও করা লাগবে না। মনে করেছেন, আয় আল্লাহ, আমি এত বছর পর্যন্ত আমার মালিকের সঙ্গে নাফরমানি করলাম, আমার আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করে দিবে কি দিবে না, এমন চিন্তা আছে না নাই? আছে। এই জন্য নবী বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী আমার বলেন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, তবে গুনাহগারের মধ্যে ওই আমার বান্দাটা হইতেছে উত্তম, আমার ওই উম্মতটা হইতেছে উত্তম, যেই আমার উম্মতটা গুনাহ করার পর আমার মালিকের দরবারে আবার তওবা করে। তো এই জন্য বান্দারা যতই বড় অপরাধ হোক না কেন, আমার আল্লাহর দরবারে বান্দারা যদি তওবা করে না, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করতে দেরি করবে না। বান্দা আমার আল্লাহর কাছে চাইতে দেরি করবে, বান্দা আমার মালিকের কাছে তওবা করবে, তওবা করতে দেরি হবে, আমার আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করতে দেরি করবে না। যেই রকম নবী পয়গম্বরের জামানায়, শুনবেন তো নাকি যাবেন? শুনবেন নাকি শেষ করে দিব? আমরা তো সবাই আল্লাহর বান্দা, ঠিক কি না? আমরা সবাই আল্লাহর বান্দা না? আল্লাহ, আমি তোমারই বান্দা, আল্লাহ, আমি তোমারই বান্দা, জীবন আমার তোমারই হাতে, মরণ আছে তোমারই হাতে, আমার তুমি ছাড়া নেই কেহ দুনিয়াতে, ঠিক কিনা?
জীবন আমার তোমারই হাতে, মরণ আছে তোমারই হাতে আমার, তুমি ছাড়া নেই কেহ দুনিয়াতে। আমি তোমায় ছাড়িব না, তোমায় ভুলিব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমি তোমারই বান্দা আল্লাহ, আমি তোমারই বান্দা। আকাশতে চাঁদেরি আলো ছড়িয়ে পড়ে দুনিয়াতে, সে আলো ফুরাবে না তোমারই রহমতে। ঠিক কি না? আকাশতে চাঁদেরি আলো ছড়িয়ে পড়ে দুনিয়াতে, সে আলো ফুরাবে না তোমারই রহমতে। আমি তোমায় ছাড়িব না, তোমায় ভুলিব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমি তোমারই বান্দা আল্লাহ, আমি তোমারই বান্দা। মারহাবা। তো তাহলে আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দারা টেনশন করবে না, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর কোনো মা নাই, বাবা নাই। ও বান্দারা, আমি আদর করে মায়া কইরা বান্দা তোদেরকে বানাই। আমার বান্দারা টেনশন করো না, চিন্তা করবা না, যতই পরিমাণ গুনাহের কাজ করো না কেন বান্দা, এখন যদি বলো আল্লাহ আমি অনুতপ্ত হলাম, তওবা করে নিলাম, ও আল্লাহ আমি তোমার দরওয়াজায় ফেরত চলে আসলাম, আমার আল্লাহ তাআলা বললেন বান্দারে তওবা করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। যেই রকম পয়গম্বরের জামানা আল্লাহর নবী পয়গম্বর মুহাজির এবং আনসারের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। আমি এক তওবাকারীর ঘটনা বললাম, এক তওবাকারীর ঘটনা বলার জন্য বলতেছি, বান্দারা মনোযোগ সহকারে শুনবেন। নবী পয়গম্বরের জামানায় কি রকম একটু সামান্য গুনাহের কাজ করেছে, যার কারণে আমার আল্লাহর কাছে তওবা করেছে, আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এবার নবী পয়গম্বর মুহাজির এবং আনসারের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক করে দেন। ভাই ভাইয়ের সম্পর্ক করে দেওয়ার পর এইদিকে সাঈদ বিন আব্দুর রহমানের সঙ্গে সালাবার সঙ্গে সম্পর্ক করে দিলেন। দেওয়ার পরে নবী পয়গম্বর ডাক দিলেন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা শুনে নাও, তাবুক যুদ্ধে যাওয়া লাগবে, তোমরা সকলেই রেডি হয়ে নাও। নবী পয়গম্বর এবার সব মুহাজির এবং আনসার সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। এইদিকে কিছু কিছু সাহাবায়ে কেরাম অন্য অন্য সাহাবায়ে কেরামদেরকে বাড়িতে দেখশোনার জন্য রেখে গেলেন। সাঈদ বিন আব্দুর রহমান এই সাহাবী সালামা রাদিয়াল্লাহু আনহুকে তার বাসায় দেখশোনার জন্য রেখে গেলেন। এইদিকে সালামা বাড়ি সব দেখশোনার কাজ করে, বাজার করে, এমন কোন কাজ না বাইরে করে না। এইদিকে নবী পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুক যুদ্ধে রওনা হয়ে গেলেন। এইদিকে সালাবা বাড়িতে দেখশোনা করলেন। সাঈদ বিন আব্দুর রহমানের ঘরে যত কাজ আছে সব তিনি করেন। সালাবা রাদিয়াল্লাহু আনহু কাজ করতে করতে এক সময় তিনি পর্দানে পার থেকেই কাজ করেন। একদিন হঠাৎ করে শয়তানের দোকায় পড়িয়া সালাবার অন্তরে ক্রমন্তনা দেয়, ও সালাবা পর্দারে পার থেকে শুধু খরচ দাও, সব কাজ করে দাও, একটা বার পর্দার ভিতরে যায় দেখো কি ওখানে আছে। সালামা রাদিয়াল্লাহু আনহু সাহাবী পর্দার উপরে যাওয়ার পর দেখে সাঈদ বিন আব্দুর রহমানের সুন্দরী স্ত্রী। স্ত্রীকে দেখার পর সালামা শয়তানের দোকায় পড়িয়া ওই সালামা ওই নারীর হাত ধরলেন। সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী হাত চেপে ধরলেন। হাত চেপে ধরার পরে সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাক দেয়া বলেন, এরে সালামা, তুমি কি তোমার যুদ্ধে যাওয়া ভাইয়ের আমানতের খেয়ানত করতে চাও? সালামা এই কথা শোনার পর থরথর করে কম্পন শুরু হয়ে গেল আল্লাহর ভয়।
সালাবা দেরি করে না, তাড়াতাড়ি করে ওখান থেকে পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন, জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও দয়ার মালিক, ও আল্লাহ আমি অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া রে আল্লাহ। ওগো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সাহাবী আল্লাহর কাছে মাফ চায়। এইদিকে যখন নবী পয়গম্বর 40 বা 41 দিন পরে যখন মদিনায় চলে আসলেন, আসার পরে সব সাহাবায়ে কেরামদের সঙ্গে যখন তাদের ভাইয়েরা সাক্ষাতের জন্য, মোলাকাতের জন্য গেলেন, এইদিকে সাঈদ বিন আব্দুর রহমানের সঙ্গে তার ভাই সালামা দেখা করার জন্য আসলেন না। এবার সাঈদ বিন আব্দুর রহমান বাসায় গেলেন। যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, মায়ের স্ত্রী আমার, সবার ভাইয়েরা সাক্ষাতের জন্য গেল, কিন্তু আমার ভাই সালাবা কেন গেল না? আমার ভাই সালাবা কোথায় গিয়েছে? বলে এই ঘটনা। সালাবা বলেন, এই অবস্থা আমার সঙ্গে করেছে। সাঈদ বিন আব্দুর রহমান দেরি করে নাই, দৌড় দিয়া পাহাড়ের দিকে রওনা করেছেন। আমার ভাই সালাবা কোথায়? সাঈদ বিন আব্দুর রহমান পাহাড়ের দিকে রওনা যাওয়ার পর দেখেন সালাবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতেছে। সালাবাকে ডাক দিয়ে বলে, ভাই কান্না করো না, এর একটা ব্যবস্থা হবে, চলো চলো নবী পয়গম্বরের কাছে যাই, কোন একটা ব্যবস্থা হয়ে যাবে। সালাবা ডাক দিয়ে বলে, ও ভাই আমার এমন অবস্থায় নিয়ে যাবে না, আমার দুই হাতকে রশি দ্বারা বাঁধিয়া আমার নবী পয়গম্বরের কাছে নিয়ে যান। এবার যখন সালাবাকে দুই হাত বাঁধা অবস্থায় নবী পয়গম্বরের কাছে আগে নিয়ে যাওয়া হয় নাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম হযরতে আবু বকরের কাছে নিয়ে যাওয়া হয়। আবু বকরের কাছে নিয়ে যাওয়ার পরে আবু বকরকে ডাক দিয়ে বলে, এই বৃত্তান্ত। আবু বকর বলে, তাড়াতাড়ি আমার কাছ থেকে নিয়ে যাও, না হইলে খবর হয়ে যাবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু বকরের কাছ থেকে নিয়ে হযরতে ওমরের কাছে নিয়ে যায়। হযরতে ওমরের কাছে নিয়ে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, এই অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সালাবা সাহাবীকে মারার জন্য উপক্রম হয়ে গেল। এমন কেন গর্হিত কাজ তিনি করলেন? হযরতে সালাবা ওখান থেকেও বিদায় নিয়ে হযরতে আলীর কাছে গেলেন, আলীও তাড়ায় দিলেন। এবার মনে বড় দুঃখ নিয়ে চিন্তা করলেন, হযরত আবু বকর আমার তাড়াইয়া দিলেন, আমার ওমর তাড়ায় দিলেন, আলীও তাড়ায় দিলেন, কিন্তু আমার নবী মুহাম্মদের রাসূলুল্লাহ রহমতের নবী আমারে হয়তো তাড়ায় দিবে না। এই জন্য নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে বললেন, এই বৃত্তান্ত। নবীজি শোনার পরে বলে, তাড়াতাড়ি করিয়া আমার এখান থেকে বিদায় নিয়ে যাও। এমন নাফরমানের জায়গা আমি নবী পয়গম্বরের কাছে হবে না। সালাবা ওখানে তার কন্যাও ছিল খামসানা, তিনিও ওখানে উপস্থিত ছিলেন। এমন কথা শোনার পরে ডাক দিয়ে বলেন, আব্বা যান, আপনি আমার আব্বা না। আমার নবী যদি আপনারে মাফ না করি, ও আমার আব্বা যান শুনে নেন, আপনি আমার আব্বা না, আমিও আপনার কন্যা না, আপনি এখান থেকে দূর হয়ে যান। সালাবা কান্না করে আবার পাহাড়ের পাদদেশে দৌড় দিয়ে যায়। পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে কান্না করে, আমার আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমারে আবু বকর ফেরত দিলেন, ওমর মারার জন্য উপক্রম হয়ে গেলেন, আলী আমারে ফেরত দিলেন, নবী পয়গম্বর নৈরাশ করিয়া আমারে ফেরত পাঠায় দিলেন। ও আল্লাহ আমার একমাত্র ভরসা, ও আল্লাহ তুমি আমার একমাত্র ভরসা রে আল্লাহ। তুমি যদি আমারে মাফ না করো, ও আল্লাহ আমার আর কেউ থাকবে না রে আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরকম ভাবে যখন সালাবা তওবা করিয়ে নেয়, আমার আল্লাহ দেরি করে নাই। ও জিব্রাইল যাও, আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়া সৃষ্টি করে নাই? বলে হ্যাঁ করেছে। আল্লাহ তাআলা কি সব মানুষদেরকে রিজিক দেয় না? বলে হ্যাঁ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বান্দা তওবা কবুল করে না? বলে হ্যাঁ কবুল করে। তাহলে কেন আপনি আল্লাহর বান্দা সাহাবী সালাবাকে নৈরাশ করে ফেললেন? ও নবী আর দেরি করিয়েন না, আমার আল্লাহ সালাবার তওবা কবুল করে নিয়েছেন। ও নবী আমার, দেন, আপনি দেন, তাড়াতাড়ি করিয়া সালাবাকে সুসংবাদটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন নবী পয়গম্বর উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা এমন কে আছো, যাও যাও আমার প্রিয় সাহাবী সালাবার কাছে সুসংবাদটা পৌঁছাইয়া দাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবে। হযরত আলী এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, নবী আমরা যাব সালাবার কাছে। হযরত আলী এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সালাবার কাছে রওনা। সালাবা কই থাকে? এবার যখন আলী এবং বেলাল পাহাড়ের দিকে রওনা করলেন, পাহাড়ের দিকে যাওয়ার পরে এক রাখালকে জিজ্ঞাসা করে, এখানে কি দেখেছো নাকি? সালাবা সাহাবীকে বলে। রাখাল ডাক দেয়া বলে, না না, আমি এমন ভাবে চিনি না, তবে এই গাছের নিচে একজন বান্দা রাতে আসে। রাতে আসার পরে আমার আল্লাহর দরবারে কান্না করে আর আমার আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে কৃতগুণের জন্য ক্ষমা চায়। বলে তাহলে এইটাই হইতেছে। সালাবা এবার তার অপেক্ষা করা শুরু করলেন। হযরতে সালাবা যখন রাত্রিবেলা আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ক্ষমা চাইতেছেন, হযরত বেলাল এবং হযরত আলী সালাবার কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, সালাবা সুসংবাদ শুনে নাও, নবী তোমার ব্যাপারে সুসংবাদ শোনায় দিয়েছে। বলে কি সুসংবাদ দিয়েছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার তওবা কবুল করে নিয়েছেন। বলে নবীকে কোন অবস্থায় দেখে এসেছেন? বলে নবীজিও তোমার উপরে সন্তুষ্ট, নবীজি এখানে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছেন এবং নবীজি সুসংবাদ দিয়েছেন, চলেন নবীর দরবারে যাই। নবী পয়গম্বরের কাছে এবার নিয়ে যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল এবং আলী সহ পয়গম্বরের কাছে গেলেন। মসজিদে নববীতে ফজরের নামাজ হইতেছে। ওই সময় আল্লাহর নবী যখন সূরা আত-তাকাসুর পড়েন, আলহাকুমুত তাকাসুর, এই আয়াত যখন পড়লেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে নামাজ পড়তেছেন, রাসূলের পিছনে ইক্তেদা করতেছে। হযরত সালাবা একটা চিৎকার দিয়া দিলেন। আল্লাহর নবী যখন বলেন হাত্তা সুরতুল মাকাবির, হযরত সালাবার একটা চিৎকার দেয়, দেওয়ার পরে মাটিতে লুটিয়া যায়। নামাজ শেষ হওয়ার পর নবী পয়গম্বর বললেন, সাহাবারা পানি ছিটায় দাও, সালাবার চেহারার উপরে পানি দাও। সালাবার চেহারার উপরে পানি দেওয়ার পর সালাবা আর ওঠে না। নবীজি বললেন, তাহলে সালাবা আর দুনিয়ার বুকে নাই, সালাবা ইন্তেকাল করেছে। এমন খবর শোনার পর সালাবার কন্যা খামসানাও রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আসার পরে ডাকতে বলেন, পয়গম্বর এখন আর আমার কেউ নাই, আমি এতিম হয়ে গেলাম। নবী পয়গম্বর ডাক দিয়ে বলে, রে খামসানা, তুমি কি এতে খুশি না? আমি মুহাম্মদ তোমার বাবা আর ফাতেমা হইতেছে তোমার বোন। খামসানা বলে, ওগো নবী আমার, এর চাইতে বড় খুশি আর কি হইতে পারে। এবার নবীজি এবার দাফনের জন্য ব্যবস্থা করে ফেললেন। জানাজা হয়ে গেল সালাবার। এবার নবী যখন দাফন দিবেন, দাফন দেওয়ার সময় নবী পয়গম্বর পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া নবী পয়গম্বর কবরের মাটির উপরে হাঁটতেছেন। যখন কবর দেয়া হয়ে গেল, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পয়গম্বরের কাছে আসার পর ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি যখন সালাবার কবরের পাশে ছিলেন
ও নবী আমি তাকায় দেখলাম আপনি হাত পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়া চলতেছেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, রে ওমর, আমার প্রিয় সাহাবী সালাবা কবরের পাশে জানাজা করার জন্য, এমনকি দাফন দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য এত হাজার হাজার ফেরেশতা চলে আসছে, আমি নবীজি একটা পা রাখার মতো, একটা কদম রাখার মতো জায়গাও বাকি না। সুবহানাল্লাহ। তো তাহলে আল্লাহর কাছে তওবা করেছে, খাঁটি তওবা করেছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন পিছনে গুনাহ দেখে নাই, আল্লাহ সব গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু কিনা? আল্লাহ মাফ করেন কিনা? যত বড়ই অপরাধ হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কি করবেন? গুনাহ মাফ করে দিবেন, যত বড়ই অপরাধ হোক না কেন। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আছে। কারণ যদি গুনাহ থেকে বান্দা মাফ চায়, নবীজির হাদিসের অনুযায়ী আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, নবীজি বলেছেন আমার যেই উম্মত গুনাহ করার পরে গুনাহ থেকে তওবা করে সে কেমন জানেন? যেই রকম একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নিষ্পাপ, ওই বাচ্চার কোনো গুনাহ থাকতে পারে না। আমার নবীজি বলেছেন যেই আমার উম্মত গুনাহ করেছে 40 বছর 50 বছর, এরপরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, আত্মসমর্পণ করেছে, আল্লাহর গুনাহ করব না এই বলে তওবা করেছে, আমার আল্লাহ বলেন ওই যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ গুনাহ থাকে না, আমার বান্দাও তওবা করার পরে সেও আর গুনাহগার থাকে না, সেও নিষ্পাপ হয়ে যায়। তো তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আছে। তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন কেন? ইবাদতের জন্য। আমরা কি করতেছি? ইবাদত যদি করি আলহামদুলিল্লাহ, যদি না করি তাহলে আল্লাহর কাছে কৃত গুনাহের জন্য মাফ চেয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করি, তাহলে কি হবে? আগামীতে পথ চলা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। এবং যদি আমরা গুনাহ থেকে এখন পবিত্র হয়ে গেলাম, এখন আর আপনার আমার কোনো গুনাহ নাই, আমরা আল্লাহর কাছে মাফ চাইলাম, তো তাহলে আমরা যে মুক্ত হয়ে গেলাম, এখন আপনার আমার ঠিকানা কই? এখন আল্লাহ কোথায় দিবেন? আল্লাহ বললেন ওই যে আয়াত তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা যদি তওবা করো, খাঁটি অন্তরে তওবা, যেই তওবা বান্দা করার পর আর গুনাহের কাজের মধ্যে বান্দা লিপ্ত হবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসা রাব্বুকুম মান ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, অচিরে আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদের জান্নাতে দান করিয়া দিব। তাহলে জান্নাত কি আপনি আমি দেখেছি? জান্নাতের নিয়ামত কেউ দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বান্দারা তওবা করে নেয়, তাহলে আল্লাহ ওই বান্দাকে জান্নাতে দান করে দিবেন। তো তাহলে আপনি আমি কি জান্নাত দেখেছি? কেউ আপনি আমি জান্নাত দেখে নাই। তাহলে সেই জান্নাত আল্লাহ কি করবেন? দান করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড়, আল্লাহর মনে হয় জান্নাতটা ছোট? আল্লাহর জান্নাত কি ছোট? আল্লাহর জান্নাত তো তেমন বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাত দিবেন সেই জান্নাতটাও তত বড়। শুধু এতটুকু বলি, আর ওয়াজ চলবে? ওয়াজ চলবে? তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যেমন বড়, আল্লাহ যত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে যে জান্নাত দিবেন সেই জান্নাতটাও তত বড়। তা আল্লাহ রাব্বুল আলামিন, শুধু এতটুকু বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার শেষে যেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবে, মানে সব শেষে হাজার হাজার বছর জাহান্নামের অগ্নিতে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাবে, এবং শেষ পর্যায়ে আর কোন বান্দাকে আল্লাহ জান্নাত দিবে না। শেষ সবার শেষে যেই বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন
সেই বান্দাকে আল্লাহ কি পরিমাণ জান্নাত দান করবেন। এতটুকু বললেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জান্নাতীকে আল্লাহ কি পরিমাণ জান্নাত দান করবেন। সবার শেষে আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে কি পরিমাণ জান্নাত দান করবে, যাকে আল্লাহ তাআলা সবার শেষে জান্নাত দান করবেন। ওই জাহান্নামী বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবদার করবে, আল্লাহ আমি হাজার হাজার বছর পর্যন্ত আমি এই জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছি রে আল্লাহ। ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি না। ও আল্লাহ সামান্য সময়ের জন্য হলো আমার একটু জাহান্নামের পারে বসাইয়া দেন, যেই জায়গায় বসলে আমাকে জাহান্নামের আগুন নিয়ে হিংসিকা দহন করতে পারবে না রে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, এই আবদার করার পর ও বান্দা ওয়াদাবদ্ধ হয়ে যাও, আর আমি আল্লাহর দরবারে কোনো কিছু আবদার করব না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ আমি আর কোনো আবদার করব না, আমার সামান্য সময়ের জন্য হলো একটু জাহান্নামের পারে বসাইয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের পারে বসাইয়া দিবেন। দেওয়ার পরে ওই বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এমন একটা জায়গায় বসাইলেন যেই জায়গায় বসিয়া আমি এখনো জাহান্নামের অগ্নি শিখা আমারে দহন করতেছে রে আল্লাহ। ওই যে দেখা যায় সুন্দর একটা গাছ, ওই গাছের নিচে ছায়ার নিচে সামান্য সময়ের জন্য বসার তৌফিক দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি আল্লাহর দরবারে বান্দা ওয়াদাবদ্ধ হইলা, আমি আল্লাহর কাছে কোনো কিছু আবদার করব না, তাহলে আবার কেন চাও? ডাক দিয়ে বলেন, আল্লাহ এই আবদারই শেষ, আর কোনো আবদার আমি আল্লাহ আপনার কাছে করব না। আল্লাহ বললেন, তাহলে বুঝতো এই আবদারই কিন্তু শেষ, আর কোনো আবদার করতে পারবা না। আল্লাহ তাআলা ওই আল্লাহর গোলামকে ওই গাছের নিচে বসায় দেন। গাছের নিচে বসার পর আল্লাহর গোলাম ওই গাছের নিচ থেকে দেখে জান্নাতের গেট দেখা যায়। ওই বান্দা আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এমন একটা জায়গায় বসাইলেন যেই জায়গা থেকে আমি জান্নাতের গেট দেখতে পাই রে আল্লাহ। ও আল্লাহ একটা বারের জন্য ওই জান্নাতের গেটে আমার নিয়ে যান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, তুমি নিজেই বললা আর আমি আল্লাহর কাছে কোনো আবদার করব না, তাহলে কেন আবদার করো? ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ এই আবদারই শেষ, ও আল্লাহর কোনো আবদার করব না। ও আল্লাহ আমার শুধুমাত্র জান্নাতের গেটে নিয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, রে বান্দা এই আবদার শেষ, কিন্তু আর আবদার করতে পারবা না। বলে, আল্লাহ ঠিক আছে। আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের গেটের সামনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন বান্দা জান্নাতের গেটের সামনে দাঁড়ালেন, আল্লাহর গোলাম দেখতে পাইতেছি জান্নাতের নিয়ামত। আল্লাহর গোলাম এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করাইলেন যেই জায়গা থেকে আমি জান্নাতে দৃশ্যগুলো দেখতে পাইতেছি, অথচ ভিতরে যাইতে পারি না। ও আল্লাহ এইটাই আমার আবদার শেষ, আমার একটা বারের জন্য জান্নাতে ঢোকানোর সুযোগ করিয়ে দেন। আমার আল্লাহ দেখতে বলে, রে গোলাম, নিজেই বললাম ওয়াদাবদ্ধ হইলা রে গোলাম, আমি আল্লাহর কাছে আর কোনো আবদার করব না, তাহলে কেন আবার আবদার করো রে গোলাম? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ এই আবদারই শেষ, আমার জান্নাতে একবার ঢোকার সুযোগ করিয়ে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা এই আবদারই শেষ, আর কোনো আবদার করতে পারবো না। বান্দা বলে, ঠিক আছে আল্লাহ আর কোনো আবদার করবো না। আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহর গোলাম জান্নাতের ভিতরে ঢুকার পর আল্লাহ তাআলার যখন নিদর্শনগুলো দেখতে পাইতেছেন, এত পরিমাণ আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা জান্নাত বানাইছেন,
ওই বান্দা আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার আল্লাহ, আমার ওই জাহান্নাম থেকে এই পর্যন্ত আনলেন, ও আল্লাহ, আমি আর তোমার ওই জাহান্নামে ফেরত যাইতে চাই না রে আল্লাহ, আমি এই জান্নাত থেকে বের হব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে এই পর্যন্ত এই জায়গায় আনলাম, ও বান্দা, আমি কি আবার তোরে ওই জাহান্নামে ফেরত পাঠাবো? এই জন্য না রে বান্দা, না না, আমি আল্লাহ তোরে জাহান্নামে ফেরত পাঠাবো না।